তুমি যদি একজন বিগিনার ইংলিশ লার্নার হয়ে থাকো অথবা তুমি নতুন নতুন ভাবতেছো ইংরেজি স্পিকিং শেখার জন্য, সেই ক্ষেত্রে this video is for you, because in this video I'm going to tell you how a language is learned and how English language is learned. I'm Maim, and today in this video I'm going to teach you a lot, okay, about English and about language. So let's start. তুমি যদি একজন বিগিনার ইংলিশ লার্নার না হয়ে থাকো তাহলে তুমি চাইলে এই ভিডিওটা এখনই অ্যাভয়েড করতে পারো বা স্কিপ করতে পারো। আর যদি তুমি ইংরেজি শিখতে আগ্রহী হয়ে থাকো এবং তুমি নতুন নতুন ইংরেজি শেখা শুরু করে থাকো, সেই ক্ষেত্রে এই ভিডিওটা তোমার জন্য, বিকজ এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে যাচ্ছি তোমার সাথে, এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তুমি এই ইংরেজিটা শিখতে পারো অথবা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা কিভাবে শুরু করতে পারো। ওকে, একটা ভাষা কিভাবে শেখা হয় যদি আমি আমার কথা বলি বা আমি যদি তোমার কথা বলি, সেই ক্ষেত্রে তুমি তোমার ভাষা, যে ভাষায় তুমি কথা বলতেছো, আই মিন বাংলা ভাষায়, বিকজ আমি যেহেতু বাংলায় কথা বলতেছি তার মানে তুমি একজন বাংলা ভাষী এবং তুমি বাংলা ভাষায় কথা বলো দেখেই কিন্তু আমার ভিডিওটা দেখতেছো। সো আমি ধরে নিলাম তুমি একজন বাংলা ভাষী এবং তুমি বাংলা ভাষা সুন্দরভাবে কথা বলতে পারো। তাহলে প্রথমে চলো আমরা এটা জানি যে আমি বা তুমি কিভাবে এই বাংলা ল্যাঙ্গুয়েজটা শিখলে বা শিখলাম। চলো তাহলে তুমি যে সময় ঠিক জন্মগ্রহণ করেছিলে সেই সময়ে চলে যাই এবং আমরা অ্যানালাইজেশন করার চেষ্টা করি যে কিভাবে তুমি এই বাংলা ভাষাটা শিখেছিলে। ফার্স্টে মনে করো তুমি জন্মগ্রহণ করেছো, এই জন্মগ্রহণ করার সাথে সাথে আমাদের মানুষের বা হিউম্যান বিইংয়ের কি করা হয়, এই যে একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের যে প্রসেসটা সেটা শুরু হয়ে যায়। সেটা যে দেশেরই থাকুক না কেন, সেই মানুষটা যে দেশেরই থাকুক না কেন, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার মানুষের যে ভাষা শেখার প্রসেসটা বা প্রক্রিয়াটা শুরু হয় তার জন্মের পর থেকে। সাপোজ তুমি জন্মগ্রহণ করেছো এবং তোমার ভাষা শেখার যে প্রসেসটা সেটা শুরু হয়ে যায়। তুমি কি জানো ভাষা শেখার প্রসেসটা কয় ধাপে শেষ হয়? সেটা হলো 4 ধাপে। সর্বপ্রথম যে পিরিয়ডটা বা যে ধাপটা সেটা হলো কি লিসেনিং। আমরা যখন জন্মগ্রহণ করি বা একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার যে লিসেনিং পিরিয়ডটা বা লিসেনিংয়ের যে ধাপটা একটা ল্যাঙ্গুয়েজ শেখার, সেই ধাপটা শুরু হয়ে যায়। এই ধাপটা চলে 2 থেকে 2.5 বছর পর্যন্ত। তুমিও সেম এই একই ধাপ পার করে আসছিলে যখন তুমি এই বাংলা ভাষাটা শিখতেছিলে। সো তোমার জন্মের পর থেকে শুরু করে তোমার 2.5 বছর বা 2-3 বছর পর্যন্ত তুমি এই শোনার মধ্যে ছিলা। তুমি অলওয়েজ কিছু না কিছু শুনতা তোমার ভাষায়। একটা শিশু যখন নতুন নতুন জন্মগ্রহণ করে ওই সময় নানান ধরনের আত্মীয় স্বজন তার কাছে আসে এবং এসে কথা বলে, যেটা আমি অলরেডি বললাম, এবং এরপরে তার আত্মীয় স্বজন, তার পরিবার সব সময় তার আশেপাশে কথা বলতে থাকে, তার সাথে কথা বলে। সো এই প্রসেসটা চলতে থাকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত, এবং এই প্রসেসের মধ্য দিয়ে তুমি বাংলা ভাষাটার সাথে পরিচিত হয়েছিলা এবং তুমি আস্তে আস্তে বুঝতে শিখেছিলে যে এই জিনিসটাকে এটা এটা বলে। ওকে, তারপর আমাদের সেকেন্ড পিরিয়ড বা সেকেন্ড স্টেপ একটা ল্যাঙ্গুয়েজ শেখার, সেটা হলো স্পিকিং, যেটা একটা ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ওকে, আমরা এই যে দ্বিতীয় নাম্বার পিরিয়ড বা দ্বিতীয় নাম্বার ধাপটা শুরু করি 2 থেকে 2.5 বছর পর। তখন আমরা আস্তে আস্তে বলা শিখি, মা, বাবা, খাবো, এটা করবো, দাও। সো এই একটা দুইটা ওয়ার্ডের মাধ্যমে আমাদের এই বাংলা ভাষাটা বা যে কোনো একটা ভাষার স্পিকিং জার্নিটা শুরু হয়। তারপর একটা শব্দ থেকে 2টা শব্দ, 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে এভাবে 16টা, এভাবে করতে করতে আমরা প্রথমে একটা বাক্য বানানো শিখি। যেমন আম্মু, প্রথমে বলতাম আমরা আম্মু বা মা বা খাবো। এরপর আমরা বলা শিখছি আমি খাবো, আমি ওইটা খাবো, আমি ওইটা খাবো কারণ আমার অনেক খিদা পাইছে। সো আস্তে আস্তে আমাদের সেন্টেন্স মেকিংটা আস্তে আস্তে বাড়তে থাকে যতই আমরা স্পিকিং করতে থাকি বা স্পিকিংয়ে অভ্যস্ত হই। সো এইভাবে আমাদের স্পিকিং পিরিয়ডটা বা সেকেন্ড স্টেপ আমাদের শুরু হয়ে যায়। সো এইভাবে আমাদের 4-5 বছর পর্যন্ত স্পিকিং পিরিয়ডটা চলে। এরপরে আমাদের মাতা পিতা, আমাদের টিচাররা আমাদের মাইরা বা পিটায় অথবা জোর করে আমাদেরকে পড়া শেখায়। অনেক গার্জিয়ান আদর করেও পড়া শেখায় যদি সন্তানরা অনেক ভালো হয়। সো এইভাবে আমাদের কি রিডিং এবং রাইটিং এর যে স্কিলটা সেটা ডেভেলপ হয়। সো আমাদের 3 নাম্বার ধাপ হলো রিডিং এবং 4 নাম্বার পিরিয়ড বা ধাপ হলো রাইটিং। এটা হলো এই যে 4টা ধাপের কথা বললাম, এই 4টা ধাপ হলো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর প্রসেস বা ধাপ। সো এই 4টা ধাপের মাধ্যমে একটা মানুষ একটা ভাষা শেখে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি বাংলা ভাষাটা শিখেছিলেন। এখন সেম শুধুমাত্র এটা বাংলা ভাষার ক্ষেত্রে না, আপনি যে কোনো ভাষা যদি শিখতে চান তাহলে আপনাকে এই 4টা ধাপই পর্যায়ক্রমে অনুসরণ করতে হবে। বাট
আপনি এখন বড় হয়ে গেছেন, আপনি চাচ্ছেন একটা ইংরেজি ভাষা শিখতে, যেটা একটা ইন্টারন্যাশনাল ভাষা, অথবা যে কোনো একটা ভাষা শিখতে চাচ্ছেন বিকজ আপনি সেই দেশে যাবেন। ওকে, সো এই ভাষাটা শেখার জন্য আপনি এখন কিভাবে শুরু করবেন জার্নিটা? যেহেতু আমি একজন ইংলিশ টিচার আর আমি এখানে এসেছি আপনাদেরকে ইংরেজি কিভাবে শেখা যায় সেটা বলার জন্য। সো আমি ইংরেজি নিয়েই কথা বলবো। সো ইংরেজিটা কিভাবে শিখবো আমরা? সো ইংরেজি যেহেতু একটা ভাষা, এবং একটা ভাষা শিখতে হলে আমাদের এই চারটা ধাপের কথা বলছি, এই চারটা ধাপই অনুসরণ করা লাগে। সো এই চারটা ধাপ অনুসরণ করে আমরা কিভাবে এই ভাষাটা শেখা যায় সেটাই বলবো। এবং এটা হলো, এই চারটা ধাপ হলো ন্যাচারাল একটা প্রসেস। ওকে, যখন আমরা ছোট ছিলাম আমাদের কাছে অনেক একটা হিউজ টাইম ছিল, বাট এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি আমাদের কাছে আর আগের মতন অনেক অনেক বছর সময় নাই এই ভাষাটা শেখার জন্য। আমাদের কাছে খুবই শর্ট একটা সময় আছে। হইতে পারে অনেকের অনেক ধরনের লক্ষ্য আছে, অনেক ধরনের এইম আছে এই ল্যাঙ্গুয়েজকে নিয়ে, এই ল্যাঙ্গুয়েজ শিখে অনেকে বিদেশে যেতে চায়, অনেকে ভালো একটা চাকরির জন্য শিখতে চায়। সো আমাদের সময়টা খুবই সীমিত, আমাদের সময় যেহেতু সীমিত, আর এই সীমিত সময়ের মধ্যে কিভাবে আমরা এই ল্যাঙ্গুয়েজটা, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি সেটা নিয়ে কথা বলবো। এখন যেহেতু আমাদের কাছে সময় নাই, তো আমাদের করতে হবে কি, আগে তো আমরা লিসেনিং পিরিয়ডের জন্য যখন ছোট ছিলাম তখন আলাদা সময় দিয়েছিলাম, স্পিকিং এর জন্য সময় দিয়েছিলাম, রিডিং এর জন্য আলাদা সময় দিয়েছিলাম, এবং রাইটিং এর জন্য আলাদা সময় দিয়েছিলাম, এবং এই জন্য ওই টাইম ডিউরেশনটা অনেক লং হয়ে গেছিল। বাট এখন আমাদের যেহেতু সময় কম, আমরা কি করব, আমরা স্পিকিং যে পিরিয়ডটা এবং লিসেনিং পিরিয়ডটা এটা একসাথে শুরু করব। ওকে, পাশাপাশি আমরা এই দুইটা প্রসেস যখন চলবে বা এই দুইটা পিরিয়ড যখন আমরা একসাথে কন্টিনিউ করব, পাশাপাশি আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারটা কি করব, আমরা চেষ্টা করব সমতালে চালানোর জন্য, যাতে করে আমরা খুব সীমিত সময়ের মধ্যে এই ভাষাটাকে আয়ত্ত করতে পারি। ওকে, এই যে আমার যে জার্নিটা ছিল, এই জার্নি থেকে আমাকে সাহায্য করার মতন কেউ ছিল না, কিন্তু আমার সম্পূর্ণ জার্নিটা থেকে যদি আমি আপনাকে একটা উপদেশ দিতে চাই সেটা হবে কি, আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রতিদিন ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন না করতে পারেন, আপনি কখনোই এই ভাষায় পারদর্শী হতে পারবেন না, এবং আপনি কখনোই শর্ট টাইমে এই ভাষাটাকে শিখতে পারবেন না। আপনি যদি এই ভাষাতে পারদর্শী হতে চান উইদিন এ শর্ট টাইম, সেক্ষেত্রে আপনাকে কনসিস্টেন্সি এবং ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এটা সবসময় বজায় রাখতে হবে। ওকে, সো ফার্স্টে যেটা বললাম, যে আপনি যদি একেবারেই বিগিনার হয়ে থাকেন, যে মাত্র শুরু করলেন, আপনার ইংলিশ সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যেহেতু আমাদের এটা ভাষা শেখার প্রথম ধাপ হলো লিসেনিং, আপনাকে অবশ্যই লিসেনিং দিয়ে শুরু করতে হবে। আপনাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের ইংলিশ কন্টেন্ট কনজিউম করতে হবে। ইংলিশ কন্টেন্ট কনজিউমের জন্য আপনি ইউটিউবকে বেছে নিতে পারেন, এবং আপনি চাইলে একটা আলাদা অ্যাকাউন্টই খুলতে পারেন, যেটার মধ্যে শুধুমাত্র ইংলিশ রিলেটেড যেই ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোর মধ্যে আপনার সাবস্ক্রিপশন বা সাবস্ক্রাইব করা থাকবে। এর ফলে কি হবে, সব সময় আপনার নিউজ ফিডে ইংলিশ রিলেটেড যেই কন্টেন্টগুলো সেগুলো আসবে, এবং আপনার যে আশেপাশের এনভায়রনমেন্টটা সেটা ইংলিশ রিলেটেড হয়ে যাবে ওই সোশ্যাল মিডিয়াতে, আই মিন ইউটিউবে। সো এছাড়া কি করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের পডকাস্ট শুনতে পারেন ইংরেজি, বিভিন্ন ধরনের টিভি শো দেখতে পারেন, বিভিন্ন ধরনের মুভি দেখতে পারেন। সবসময় চেষ্টা করবেন ওই জিনিসগুলো শোনার বা কনজিউম করার। এর ফলে কি হবে, আপনার যেই ইংলিশ বোঝাটা বা ইংলিশ ভাষাটাকে রিয়েলাইজ করার যে ক্যাপাবিলিটা, সেটা আপনার মধ্যে আস্তে আস্তে চলে আসবে। ওকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ওকে, দেখেন আমাদের মধ্যে অনেকেই আছে, আমার কলিগস আছে, আমার ফ্রেন্ডসরা আছে, যাদের মধ্যে অনেকেই হিন্দি ভাষাটা বুঝে না, বাট আমার কাছে হিন্দি ভাষাটা মনে হয় বাংলা ভাষার মতন, খুব ইজি এবং বাংলা ভাষার মতনই মনে হয়। সো বাট আমার যখন আমার অনেক ফ্রেন্ডদেরকে বলি যে এই মুভিটা সাজেস্ট করি, ওই মুভিটা দেখেছি অনেক ভালো একটা মুভি, তখন সে বলে যে আমি তো হিন্দি ভাষায় বুঝি না। অথচ ছোট্ট ছোট্ট যে ছেলে মেয়েরা আছে এখন হিন্দি ভাষা বুঝে কিভাবে, বিকজ তারা ডোরেমন বা এই টাইপের কার্টুন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, এবং তাদের কাছে আমার কাছে যেমন বাংলা ভাষার মতন হিন্দি ভাষাটা মনে হয়, তাদের কাছে সেম একইভাবে মনে হয়। সো ওই ছোট্ট ছোট পোলাপান কিভাবে হিন্দির সাথে এত পরিচিত হলো, বিকজ তারা সবসময় এই হিন্দি এই কন্টেন্টটার সাথে বা হিন্দি ভাষাটার সাথে যুক্ত হয়ে থাকে কার্টুন দেখার মাধ্যমে। সো এটা থেকেই বুঝে নেন যে কিভাবে লিসেনিং একটা ভাষার সাথে আপনাকে সম্পূর্ণভাবে মার্জ করে দিতে পারে বা সম্পূর্ণভাবে পরিচয় করে দিতে পারে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিসেনিং একটা ভাষা শেখার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ। ওই যে আমি আপনাদেরকে এই ছোট ছেলে মেয়েদের উদাহরণ দিয়ে বুঝাইছি আর কি। আপনি জাস্ট নিজেকে নিজে বলেন যে এই যে ছোট ছেলে মেয়েরা, তারা শুধুমাত্র কার্টুন দেখার মাধ্যমে সম্পূর্ণ একটা ভাষা শিখে ফেলেছে। আপনি যদি তাদের মতন কইরা
আপনার সময়টা ওই ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলা দেখার পিছনে বা কনজিউম করার পিছনে সময় দেন, আপনিও তাদের মতন, তারা যেমন হিন্দিতে অভ্যস্ত হয়ে গেছে, তারা যেমন হিন্দি ভাষাটা শিখে ফেলেছে, আপনিও এই ইংলিশের অনেক কিছু বুঝতে পারবেন। সো এটা ছিল আমাদের লিসেনিং পিরিয়ড। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে লিসেনিং করবেন। ওকে, সো এছাড়া আমার একটা পার্সোনাল সাজেশন থাকবে কি, আপনাদেরকে অনেকেই বলবে যে মুভি, পডকাস্ট বা বিভিন্ন ধরনের ইংলিশ টক শোগুলো দেখতে। ওই ইংলিশ কন্টেন্টগুলোতে যারা কথা বলে তাদের মধ্যে বেশি নেটিভ স্পিকার, অর্থাৎ তারা জন্মগতভাবে ইংলিশ বলে। সো তাদের ইংলিশটা বোঝা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে পড়বে। সো আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যদি আপনাদেরকে এই ক্ষেত্রে উপদেশ দিতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনারা ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন সার্চ বাটনে ইংলিশ অ্যানিমেটেড স্টোরিজ, এটা লিখে সার্চ দেওয়ার পর দেখবেন অনেক অনেক ইংলিশ কন্টেন্ট চলে আসছে বা কার্টুন ভিডিও চলে আসছে, যে কার্টুন ভিডিওতে ওই ক্রিয়েটররা একটা গল্পকে 10-15 মিনিটের মধ্যে তুলে ধরে এবং ওই গল্পটা সম্পূর্ণভাবে ইংরেজিতে বলে এবং ওই গল্পটা খুবই আস্তে এবং সুন্দরভাবে বলে, এবং ওই গল্পগুলো শুনলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কি বলতেছে এবং আপনার জন্য বেশি একটা ডিফিকাল্ট হবে না ওই গল্পটাকে বোঝার ক্ষেত্রে ইংরেজিতে। ওই গল্পগুলো দেখার সময় আপনারা কি করতে পারেন, আপনারা সাবটাইটেল অপশনটা অন করে দিতে পারেন। সাবটাইটেল অন করার ফলে কি হবে, আপনি যখন ওই ইংলিশ ভিডিওটা দেখবেন, দেখার সময় যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে সাবটাইটেল থেকে আপনি ক্লিয়ার হতে পারবেন। পাশাপাশি আপনার যে ওয়ার্ডগুলো বুঝতে সমস্যা হচ্ছে অথবা যে ওয়ার্ডগুলোর সাথে আপনি আনফ্যামিলিয়ার, চেষ্টা করবেন সেগুলো নোট করে রাখার জন্য এবং সেটার বাংলা মানেটা ট্রান্সলেট করার জন্য, যেটা আমি করতাম। এবং এটা আমার ভোকাবুলারি স্টককে বা ভোকাবুলারি লাইব্রেরিকে অনেক বেশি এক্সটেন্ড করেছে। ওকে, সো এটা গেল লিসেনিং এর পিরিয়ড বা লিসেনিং এর ধাপ। এখন দ্বিতীয় নাম্বার ধাপ যেটা হলো স্পিকিং। আমি আগেই বলছি যেহেতু আমাদের কাছে সময় কম, এর জন্য আমরা দুইটা একসাথেই করব। আপনারা লিসেনিং এর পাশাপাশি স্পিকিংটা চর্চা করবেন। আপনারা কি করবেন, সেটা হলো ছোট ছোট যে ইংরেজি বাক্য আছে সেই ইংরেজি বাক্যগুলো দিয়ে আপনি আপনার স্পিকিং প্র্যাকটিসটা শুরু করবেন। আপনি যদি প্রথমে অনেক বড় বড় টপিক নেন, অনেক কঠিন কঠিন টপিক নেন কথা বলার জন্য, সেক্ষেত্রে আপনি পারবেন না। যেহেতু আমি একবার স্ক্র্যাচ থেকে বর্তমানে একটা ইন্টারমিডিয়েট লেভেল বা মোটামুটি ভালো ইংরেজিতে কথা বলতে পারি, সো আমার একটা অভিজ্ঞতা আছে। সো আমি আপনাকে বলবো যে জিনিসগুলো আপনি জানেন সেই ইংরেজিগুলোর মাধ্যমেই আপনি আপনার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস শুরু করেন। এবং আমি কি করতাম, আমি মনে মনে একটা দৃশ্য তৈরি করতাম বা একটা প্রেক্ষাপট বা সিনারিও তৈরি করতাম এবং ওইটাকে মনে মনে আমি কল্পনা করতাম যে এখানে এটা হইতেছে, এখানে এটা হইতেছে। সো ওই জিনিসটাকে আমি কি ইংরেজিতে বলার চেষ্টা করতাম, বিকজ অলরেডি আমি কল্পনা করে ফেলছি কি কি হইতেছে সামনে। সো ওই জিনিসটাকে আমি ইংরেজিতে বলার চেষ্টা করতাম। এইভাবে আমি সবসময় ইংলিশ স্পিকিং চর্চা করতাম এবং আপনি চেষ্টা করবেন প্রতিদিন ইংলিশ স্পিকিংটা চর্চা করার জন্য, বিকজ কনসিস্টেন্সি প্লেস আ ক্রুশিয়াল রোল ইন লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আপনাকে কনসিস্টেন্সিটা মেনটেন করতেই হবে 100%, অর্থাৎ হাল ছাড়া যাবে না। প্রতিদিন অল্প অল্প করে হলেও আপনাকে এই ইংলিশ স্পিকিংয়ে বা ইংলিশ লার্নিংয়ে সময় দিতে হবে, বুঝতে পারছেন? সো যেটা বললাম যে সর্বপ্রথম যেই ওয়ার্ডগুলো বা যে কথাগুলো আপনি ইংরেজিতে পারেন বা জানেন সেই ছোট ছোট কথা দিয়ে আপনি আপনার ইংলিশ স্পিকিং শুরু করবেন। পরবর্তীতে কি করবেন, যখন আপনি একটু হালকা পাতলা কথা বলতে পারেন বা হালকা পাতলা শিখছেন, সো এরপরে কি করবেন, আপনি যে কাজগুলো করতেছেন, এখন মনে করেন আমি পানি খাচ্ছি বা যে কোনো একটা কাজ করতেছি, আপনি জানেন না ওই কাজটাকে ইংরেজিতে কিভাবে বলে। মনে করেন আমি পানি খাচ্ছি, এই টোটাল লাইনটা, এই যে টোটাল লাইনটা, সেটার পুরো মানেটা আমি জানি না। তো আমি কি করতাম, আমি সরাসরি চলে যেতাম ইংলিশ ট্রান্সলেশনে, গুগল ট্রান্সলেটে। তো ওই জায়গায় যা লিখতাম যে আমি পানি খাচ্ছি, সো এটা লেখার পরে অটোমেটিক আমার ওইটা ট্রান্সলেট হইয়া আমার ইংলিশটা চলে আসতো। তখন আমার মাথায় আমি সেট করে নিতাম যে না, আমি পানি খাচ্ছি, এটাকে বলে আই এম ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, বুঝতে পারছেন? সো এইভাবে আমি যে জিনিসগুলো না পারতাম, যখনই কোনো কিছু বলতে যা আটকে যেতাম, আমি সরাসরি গুগল করতাম। এখন আমি কি করি, এখন আমি সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাই এবং চ্যাট জিপিটিতে কি পাওয়া যায়, একবারে সঠিক অ্যাকুরেট অ্যান্সারটা বা অ্যাকুরেট ট্রান্সলেশনটা আপনি পেয়ে যাবেন চ্যাট জিপিটিতে। সো আপনি চাইলে গুগল ট্রান্সলেশনও ব্যবহার করতে পারেন, পাশাপাশি চ্যাট জিপিটিও ব্যবহার করতে পারেন অ্যাকুরেট অ্যান্সার বা অ্যাকুরেট আপনার কোয়েশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য। ওকে, সো আপনার দুইটার যে কোনো একটা করতে পারেন। এইভাবে আপনি প্রতিনিয়ত আপনার যে স্পিকিং প্র্যাকটিসটা এটা চর্চা করে যাবেন। পাশাপাশি আপনি যেই ভোকাবুলারিগুলো লিস্ট করছেন বা খাতায় লিখছেন অথবা মোবাইলের নোটপ্যাডে নোট করছেন, সেগুলো দিয়ে সেগুলোকে চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনার কথাবার্তায় ব্যবহার করার জন্য। বিকজ আপনি যদি সেগুলোকে কথাবার্তায় ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনি কখনোই সেগুলোকে আপনার রিয়েল লাইফের যে কথাবার্তা হবে ইংরেজিতে, সেগুলো ব্যবহার করতে পারবেন না। সেই জিনিসগুলোকে তখনই আপনার কথাবার্তায় আনতে পারবেন যখন আপনি ওগুলো দিয়ে আগে অনেক বেশি প্র্যাকটিস করছেন। সো এই ভিডিওটা অনেক লং একটা ভিডিও হয়ে যাচ্ছে,
তো প্রত্যেকটা টপিক নিয়ে আলাদাভাবে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে একটা ভিডিওর মধ্যে। চেষ্টা করব এই স্পিকিং বা লিসেনিং এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানানোর জন্য। সো যেহেতু আমরা অলরেডি লিসেনিং এবং স্পিকিং নিয়ে কথা বলে ফেলেছি, আর আমাদের থাকে আরও 2টা পিরিয়ড বা আরও 2টা ধাপ, সেটা হলো রাইটিং এবং রিডিং। এই 2টাকে আমরা চেষ্টা করব এই যে আগের 2টার সাথেই কন্টিনিউ করার জন্য। আপনার বিভিন্ন ধরনের বই আছে যেটা সেলফ ডেভেলপমেন্ট বই, সেই বইগুলো পড়ার চেষ্টা করবেন ইংলিশে, বাংলায় না। আপনারা বিভিন্ন ধরনের আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বেস্ট বুকস ফর সেলফ ডেভেলপমেন্ট। আমি একটা বলবো, রিচ ড্যাড পোর ড্যাড। আপনি যদি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো ধারণা পেতে চান, তাহলে আপনার জন্য বেস্ট একটা বই হবে রিচ ড্যাড পোর ড্যাড। সো এই বইটা আপনি পড়ার চেষ্টা করেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের যে বাংলাদেশের যে ই কমার্স সাইটগুলো আছে সেখানে পেয়ে যাবেন, অথবা অনলাইনে পিডিএফও পেয়ে যাবেন। সো যে কোনো একটা পড়ার চেষ্টা করেন, বাট ইংলিশে পড়ার চেষ্টা করবেন, যেটা আপনার রিডিং স্কিল বাড়াবে। আমি কি করি, আমি এখন যে কোনো ধরনের ইংলিশ কন্টেন্ট পাইলে, আমি যদি লেখা আমার সামনে আসে আমি পড়ার চেষ্টা করি, এবং যদি কোনো ধরনের নতুন ওয়ার্ড মিনিং পাই সেটা আমি নোট ডাউন করি। ওকে, সো এটা করতে পারেন। পাশাপাশি আপনারা রাইটিং করতে পারেন। সো রাইটিং করলে কি হয়, রাইটিং করলে আপনার যে ভোকাবুলারিগুলো বা শব্দগুলো মাথায় আছে, যেটা আপনি কথায় ব্যবহার করতে পারেন না বা কথা বলার সময় আসে না, সো আপনি যখন রাইটিং করবেন তখন ওই জিনিসটা আপনার ডিপ লেক্সিকন থেকে সারফেস লেক্সিকনে এসে অ্যাড হয়, এবং পরবর্তীতে আপনার জন্য সহজ হয়ে যায় সেই শব্দগুলোকে আপনার কথায় ব্যবহার করার জন্য, এবং আপনি রাইটিং অনেক বেশি পারদর্শী হয়ে যাবেন যদি আপনি সবসময় রাইটিং প্র্যাকটিসটা করেন, যেটা আপনার এক্সামে অনেক বেশি হেল্প করবে। সো সবাই তো আর স্টুডেন্ট থাকে না। আশা করি আমি আপনাকে বোঝাতে পারছি যে রাইটিং এরও একটা গুরুত্ব আছে, রাইটিং রিডিং দুটোটারই গুরুত্ব আছে। ওকে, সো আজকের ভিডিওতে আমি আর এগুলো নিয়ে কথা বলবো না। পরবর্তীতে আমি চেষ্টা করব এই 4টা যে ধাপ আছে বা পিরিয়ড আছে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও বানানোর জন্য, এবং ব্রডলি ডিসকাশন করার জন্য ওই ভিডিওগুলোতে। যারা এখনো এই ভিডিওটা দেখতেছেন, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু ইনফরমেশন কনভে করতে পারছি, বাট যদি একটু শিখে থাকেন অবশ্যই একটা কমেন্ট বক্সে থ্যাঙ্কস জানাবেন, এবং এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং ইনশাআল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত ভালো ভালো একটা থেকে আরেকটা ভালো ভিডিও বানানোর জন্য, যাতে আপনারা হেল্পফুল হন, আপনাদের আমি শেখাতে পারি। ওকে, ইন ফিউচারে অনেক অনেক স্বপ্ন আছে, যেন এই সবগুলো স্বপ্নকে ম্যাটেরিয়ালাইজড করতে পারি। দোয়া রাখবেন আমার জন্য। ওকে, দ্যাটস অল ফর টুডে। I'll catch you in my next video. ভালো থাকবেন। Best of luck.